ইসরায়েল ইরান সম্পর্কে সর্বশেষ পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রবিউল ইসলাম। চলে যাচ্ছি তার কাছে। রবিউল, শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ইরান ইসরায়েল সম্পর্কে সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? রোজা, ইসরায়েল যখন ইরানের মাটিতে হামলা চালালো এরপরে কিন্তু বেশ বেকায়দায় ছিল ইরান, কারণ তাদের বড় বড় শীর্ষ কর্মকর্তা মারা গেছে এবং পয়েন্ট আকারে মানে একদম নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছিল ইসরায়েল। এরপরে কিন্তু ইরান যে পদক্ষেপ নিল পাল্টা, সেই পাল্টা পদক্ষেপের পর কিন্তু ইন্টারন্যাশনালভাবে বা আন্তর্জাতিকভাবে ইরান এখন মোটামুটি একটা ওভারকাম করেছে। কিন্তু তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের, সেই তুলনায় ইসরায়েলের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা খুবই যৎসামান্য। আমরা একটু কী আছে সর্বশেষ আমরা একটু আপনার কাছে দেখাবো। তো এই মুহূর্তে যে খবর আছে যে ইসরায়েলের 2 জন নিহত, আহত হয়েছেন 91 জন। তবে এই মুহূর্তে জেরুজালেম পোস্ট জানিয়েছে যে ইসরায়েলে ইরানের হামলায় 4 জন নিহত হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে এই মুহূর্তে পরমাণু আলোচনা স্থগিতের কথা জানিয়েছে ইরান। তারা বলছে যে আমরা এখন যুদ্ধের ময়দানে রয়েছি, এই মুহূর্তে কোনো আলোচনা হবে না। এছাড়া আরেকটি কথা বলেছে যে ইরান কিন্তু দাবি করেছে যে ইসরায়েলের 2টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং নারী পাইলটকে আটকেরও দাবি করেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবর এসেছে, তবে এর পক্ষে যে যুক্তি বা তথ্য প্রমাণ আমরা এখনও বিভিন্ন গণমাধ্যমে পাইনি। বিশেষ দাবি করা হচ্ছে, তবে এই ইরানের এই দাবি ইসরায়েল নাকচ করেছে। তারা বলেছে যে তাদের কোনো পাইলট কিংবা যুদ্ধবিমান ভূপাতিত হয়নি। তবে আরেকটি বিষয়, যে সংঘাত বন্ধে কিন্তু মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি তার সাথে কথা বলেছেন ইসরায়েলের যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে এবং সেখানে তিনি বলেছেন যে এই মুহূর্তে সংঘাত আসলে যদি সংঘাত বন্ধ না করা যায় তাহলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে। যার কারণে তিনি বলেছেন যে আমি মধ্যস্থতা করতে চাই এবং এই সংঘাত বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে চাই। কিন্তু এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি এই মুহূর্তেও কিন্তু ইসরায়েল এবং ইরানের হামলা, পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। তেল আবিব সহ বিভিন্ন জায়গায় কিছুক্ষণ আগেও ইরানের ছোড়া ড্রোন ভূপাতিতের দাবি করেছে তেল আবিব, এবং রাজধানী এবং ইসরায়েলও কিন্তু পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরানে। এই মুহূর্তে আমরা যতটুকু জানতে পেরেছি যে রাজধানী যে তেহরান রয়েছে, তেহরানের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আরেকটি প্রদেশেও কিন্তু হামলা চালিয়েছে ইসরায়েল এবং সেখানেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ধোঁয়া উঠতে দেখা গেছে। রবিউল, আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, এই সংঘাতকে কেন্দ্র করে বিশ্ব নেতারা কেমন প্রতিক্রিয়া জানিয়েছে? বিশ্ব নেতারা শুরু থেকেই, হামলার পর থেকেই, যেহেতু যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে রয়েছে, তারা বারবারই আলোচনার কথা বলছে যে ইসরায়েল যে হামলা চালিয়েছে ইরানে, এখন এই মুহূর্তে যদি ইরান আলোচনার টেবিলে না বসে তাহলে তার পরিস্থিতি আরও বেশি খারাপ হতে পারে। তবে সাফ জানিয়ে দিয়েছে ইরান যে তারা কোনো আলোচনায় যেতে চায় না। এছাড়া অন্যান্য যে ইউরোপের যে দেশগুলো রয়েছে তারাও একটা নিউট্রাল অবস্থান, বলা যায় না, ইসরায়েলের পক্ষে থেকে তারা বলেছে যে উভয় পক্ষকে হামলা বন্ধের কথা বলছে। তবে সেক্ষেত্রে রাশিয়া এবং চীন যে দেশগুলো রয়েছে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো বেশ নীরবই রয়েছে বলা যায়। তবে তারা ইসরায়েল যে ইরানে হামলা চালিয়েছে সেটার নিন্দা জানিয়েছে। রবিউল, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।